তোমরা রানী বিলকিসের সিংহাসন থেকে আমার সামনে উপস্থিত করতে পারবে ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। তারা আমার ওই চিঠিটা সাবমিট করার আগেই কে আমার সামনে উপস্থিত করতে পারবে? রানী বিলকিসের সিংহাসন অনেক বড় সিংহাসন, এটা আমার সামনে কে নিয়ে আসতে পারবে? সুলাইমান নবী যখন এটা অ্যানাউন্স করে দিলেন, তখন জিনদের মধ্যে একজন পাওয়ারফুল জিন, তার নাম হলো ইফরিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইফরিতুম মিনাল জিন, জিনদের মধ্যে একজন শক্তিশালী পাওয়ারফুল জিন হলো ইফরিত। ইফরিত বলল, ও সুলাইমান নবী, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, আপনি এই মিটিং থেকে উঠার আগেই তার সিংহাসন আপনার সামনে নিয়ে আসব। ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন। ওই ইফরিত নামক পাওয়ারফুল জিনটি তার ইন্টিগ্রিটি, সততা জাহির করার জন্য সে বলল, আমি হলাম ট্রাস্টওয়ার্দি, আমি হলাম কবি স্ট্রং, আমি হলাম শক্তিশালী আর বিশ্বস্ত, আপনি আমার উপরে বিশ্বাস করতে পারেন। আপনি এই মিটিং থেকে উঠার আগেই আমি রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে এনে দেব। সাথে সাথে আরেকজন দাঁড়িয়ে গেল মানুষের মধ্যে, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে কিতাবের ইলম ছিল, তাওরাতের ইলম ছিল, ওহীর বিদ্যা ছিল। দ্য পাওয়ার অফ নলেজ, জ্ঞানের কি পাওয়ার, আপনি অবাক হয়ে যাবেন। মন দিয়ে শুনতে হবে। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, জিনের এই কথা শুনে আরেকজন আলেম, যার কাছে ওহীর ইলম ছিল, জ্ঞান ছিল, নলেজ ছিল, সে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে বলে, সুলাইমান নবী, সে তো বলেছে মিটিং থেকে শেষ করার আগেই সে সিংহাসন নিয়ে হাজির হবে, কিন্তু আমি বলতে চাই, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। ও সুলাইমান নবী, আপনি চোখ খুলবেন, আর চোখের পলক ফেলানোর আগেই আমি রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে উপস্থিত করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কি কুদরত! আল্লাহ তাআলা যখন সুলাইমান নবী চোখ খুলে, চোখের পলক খুলে দেখলেন সামনে রানী বিলকিসের সিংহাসন উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। সুলাইমান নবী যখন দেখলেন, ফালাম্মা রাআ মুস্তাকিররান ইনদাহু, আমার সামনে রানী বিলকিসের সিংহাসন উপস্থিত করা, তখন তিনি এখানে অহংকার দেখালেন না, সবার সামনে অহংকার দেখালেন না, তিনি একজনের শুকরিয়া আদায় করলেন। আওয়াজ করে বলবো, তিনি কে? আমরা তো কিছু করলেই শুধু আমি আমি করি, নাম দিয়ে বড় করে বোর্ড করে লিখি, ঠিক কিনা? কিন্তু সুলাইমান নবী সামনে যখন রানী বিলকিসের সিংহাসন দেখলেন, তিনি বললেন, হাযা মিন ফাদলি রব্বি, এটা হলো আমার রবের ফজল আর দয়া আমার প্রতি। লিয়াবলুয়ানি, আমার আল্লাহ আমাকে টেস্ট করতে চায়, আমাকে ট্রায়াল নিতে চায় আমার কাছে। লিয়াবলুয়ানি আশকুরু আমাকফুর, আমি কৃতজ্ঞতা প্রকাশ করি নাকি নাফরমানি করি, নাকি অকৃতজ্ঞ হয়ে যাই। আসলে আল্লাহ আমার কাছে এটা ট্রায়াল নিচ্ছিল। ওমান শাকারা ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, নিয়ামত পায়, শুকরিয়া আদায় করে, সেটা তো তার জন্য ভালো, ঠিক কিনা বলেন? আমরা যদি নিয়ামত পাই আর শুকরিয়া আদায় করি, যে শুকরিয়া আদায় করলো এটা তো তার জন্য। ওমান কাফারা, আর যে শুকরিয়া আদায় করে না, নিয়ামত পাওয়ার পরেও কৃতজ্ঞতা প্রকাশ করে না, আপনি উপকার করেই যান, এরপরও একদিনও থ্যাংক ইউ বলে না, ধন্যবাদ দেয় না, শুকরিয়া আদায় করে না, এরকম নাফরমান আছে না নাই? কিন্তু যারা আল্লাহর সাথে নাফরমানি করে, অকৃতজ্ঞতা প্রকাশ করে, তিনি বললেন, ফা ইন্না রাব্বি গনিয়্যুন কারীম, আমার রব তো গনি, তিনি অমুখাপেক্ষী এবং তিনি দয়ালু। যারা কৃতজ্ঞতা প্রকাশ করবে তাদের জন্য আল্লাহর কোনো যায় আসে না, আল্লাহর কোনো যায় আসে না। এজন্য আল্লাহ আমাদের যত নিয়ামত দিয়েছেন, আমরা শুকরিয়া করব কার? আওয়াজ করে বলি, শুকরিয়া করব কার? সুলাইমান নবী বলেন, ক্বালা নাকিরু লাহা আরশাহা, তোমরা রানী বিলকিসের এই সিংহাসনটা একটু পরিবর্তন করে দাও, যা সে চিনতে পারে কিনা। আতাহতাদি আম তাকুনু মিনাল্লাযিনা লা ইয়াহতাদুন, তার উইজডম পরীক্ষা করার জন্য সুলাইমান নবী তার কাজের মানুষদেরকে, জিনদেরকে বললেন, একটু চেঞ্জ করে দাও, সে চিনতে পারে কিনা।
জিনরা আর মানুষরা তার সিংহাসনকে একটু পরিবর্তন করে দিল। ফালাম্মা জাআত কিলা হাকাদা আরশুক, রানী বিলকিস সিংহাসনের সামনে আসলো। আসার পরে তাকে জিজ্ঞাসা করা হলো, এই সিংহাসনটি কি তোমার নাকি? তার উইজডম, তার প্রজ্ঞা এত ছিল, ক্বালাত কাআন্নাহু, এটা আমার কিনা এটা বলছি না, কিন্তু আমার মতো। সুবহানাল্লাহ, সেও মেধাবী ছিল, তার প্রজ্ঞা দারুণ ছিল। ওয়া উতিনাল ইলমা মিন ক্বাবলিহা, যখন ওই চিঠি পাঠিয়েছিলেন তখনই তো আমি এই নলেজ আমি অর্জন করেছি। ওয়া কুননা মুসলিমিন, মনে মনে আমি মুসলিম হয়ে গেছি। ওয়া সাদ্দাহা মা কানাত তা'বুদু মিন দুনিল্লাহ, ওই যে সূর্য পূজা করছিল আল্লাহ তাআলার ইবাদত থেকে সেটাকে মগ্ন করে রেখেছিল, আল্লাহর ইবাদত থেকে দূরে রেখেছিল। ইন্নাহা কানাত মিন কওমিন কাফিরিন, কারণ সে কাফের, যারা ডিসবিলিভিং, যারা অবিশ্বাসী, তাদের সম্প্রদায় থেকে ছিল। এই আয়াতটা বলে শেষ, একদম মনোযোগ দিতে হবে। আল্লাহ তাআলার নিয়ামত কি, আল্লাহ তাআলার কুদরত কি, এই আয়াতের মধ্যে ফুটে উঠবে। কিলা লাহাদ খুলি সরহ, যখন রানী বিলকিস সামনে আসলেন, রানী বিলকিসকে বলা হলো ইন্টার দ্য প্লেস, এই মহলের মধ্যে প্রবেশ করো, এই যে এই মহলের মধ্যে, প্রাসাদের মধ্যে প্রবেশ করো। যখন রানী বিলকিস ফালাম্মা রাআতহু, যখন দেখলেন, মহলটার দিকে যখন তাকালেন, হাসিবাত হুলুজ্জা, তিনি মনে করলেন এটা ডিপ ওয়াটার হবে, এটা কোনো অনেক বড় ডিপ হাউস হবে, পানি দেখা যায়। তখন তিনি মনে করলেন এগুলো পানি। ওয়াকাশাফাত আন সাকাইহা, এজন্য তার পায়ের কাপড় উঠিয়ে নিলেন, উপরে উঠিয়ে নিলেন। যখন রানী বিলকিস মনে করলো এই প্রাসাদ তো পানি আর পানি, আমার কাপড় ভিজে যাবে, আমার কাপড় ভিজে যাবে, এজন্য পায়ের কাপড় তিনি উপরে উঠিয়ে নিলেন, যেই কারণে তার গোড়ালিগুলো বের হয়ে গেল। সুলাইমান নবী গোড়ালি বের হওয়া দেখে বললেন, এর রিয়ালিটি জানিয়ে দিলেন। ক্বালা ইন্নাহু সারহুম মুমাররাদুম মিন কাওয়ারির, এটা হলো স্মুথ গ্লাস ফ্লোর, এটা হলো স্বচ্ছ কাচের তৈরি প্রাসাদ। সুবহানাল্লাহ বলেন। কিন্তু রানী বিলকিস মনে করেছিল পানির পুকুর, আসলে এটা পানির পুকুর নেই, স্বচ্ছ কাচ দিয়ে তৈরি প্রাসাদ। যখন রানী বিলকিস দেখলেন, এই মিরাকেলটা দেখলেন, রানী বিলকিস বুঝতে পারলেন আমি সূর্য পূজা করে অন্যায় করে ফেলেছি। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি আমার নিজের উপরে অন্যায় করেছি, জুলুম করেছি। আমরা নামাজের শেষের দিকে দোয়ায়ে মাসুরাতে বলি কি বলি না, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এই দোয়াটা রানী বিলকিস করেছিলেন। রব্বি ইন্নী যালামতু নাফসি, ও আল্লাহ আমি আমার নিজের উপরে অন্যায় করেছি, জুলুম করেছি। ওয়া আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন, আমি এখন এই সুলাইমানের প্রতি আমি সাবমিট করে নিলাম, আমি আত্মসমর্পণ করে নিলাম, যিনি সমগ্র জগতের পালনকর্তা, তার প্রতি ঈমান এনে আমি মুসলিম হয়ে গেলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, বলি সুবহানাল্লাহ। এটাই হলো নিয়ামতুল্লাহ, এটাই হলো কুদরতুল্লাহ, এটাই হলো আল্লাহর নিয়ামত, আল্লাহ তাআলার অসীম ক্ষমতা। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, একজনের শুকরিয়া সব সময় আদায় করব। আওয়াজ করে বলি তিনি কে? সন্তান দেওয়ার মালিক কে? আস্তে বলবেন না, জোরে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? বিয়ের পরেও যাদের সন্তান হয় না, এই দোয়াটা পড়বেন, আল্লাহ তাআলা আপনাকে আদর্শ সন্তান দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 3 পারা 16 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে আছে, 3 নম্বর সূরা আলে ইমরানের 38 নম্বর আয়াত, হুনালিকা দাআ যাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। জোরে বলি আমিন। এই দোয়াটা করবেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, হে আল্লাহ আপনার কাছ থেকে আমাকে একজন আদর্শ ভালো সন্তান দান করেন। ইন্নাকা সামিউদ দুআ, কারণ আমরা যখন দোয়া করি, দোয়া কবুল করার মালিক একজন, আওয়াজ করে বলবো তিনি কে? সব আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার কুদরত। সম্মানিত উপস্থিতি, আজকের বয়ানের লাইফ লেসন হলো আশ-শুকরু আলা নিআমি আলা কুল্লি হিনিন, always gratitude
of the blessing and bounty. আমাদের যে নিয়ামত, এই নিয়ামতের জন্য সব সময় শুকরিয়া করব কার? আওয়াজ করে বলেন, শুকরিয়া করব কার? এর জন্য নিয়ামত আর কুদরত। যাদের সন্তান আছে এটাও নিয়ামত, যাদের মা বাবা আছে এটাও নিয়ামত। মা বাবা কত বড় নিয়ামত! মা বাপ যদি পড়ালেখা না করাইতেন, শ্বশুর কি মেয়ে বিয়ে দিত? স্কুলের শিক্ষক হিসেবে নিত, মাদ্রাসার শিক্ষক হিসেবে নিত, উদাহরণস্বরূপ আপনার খতিম হিসেবে রাখতেন। তাহলে আল্লাহ তাআলা মা বাবাকে নিয়ামত স্বরূপ পাঠিয়েছেন। নিয়ামত বোঝা, কুদরত বোঝা আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।